তো এখন হলো আমার ড্রাইং সিস্টেম। ড্রাইং সিস্টেম, ড্রাইং মানে, আচ্ছা ড্রাইং মানে শুকানো, এটা তো আমরা আগে জানি। তো আমার ইয়ান যখন ওই যে দেখছিলাম কতদিন যে যখন কি থাকে এরকম সাইজ পাত্রের ভিতরে, মানে সাইজ সলিউশন মানে তরলের ভিতর থাকে, এখানে তো পানিও আছে আর বিভিন্ন শর্করা জাতীয় পদার্থ আছে। তো ইয়ান যখন এর ভিতর দিয়ে যায় তখন শর্করা জাতীয় পদার্থগুলো মানে আঠালো পদার্থ, শর্করা জাতীয় পদার্থগুলো তো আঠালো, ইয়ানের গায়ে তো লেগেই থাকে। সাথে যেহেতু পানি ছিল, পানিও যায়, তো আমি তো পানি চাই না, তো ইয়ানের শরীর থেকে কী করতে হবে, আর পানিকে রিমুভ করা লাগবে। তো ইয়ানের শরীর থেকেই এক্সট্রা পানি, পানির অপর নাম ময়েশ্চার, পানিকে রিমুভ করার জন্য মূলত আমরা ইয়ানকে ড্রাইং করি, অর্থাৎ ইয়ানকে শুকাই। আচ্ছা, এখন আবার আরেকটা কথা হলো, ইয়ানকে যদি না শুকায়, তাহলে তো পানি থেকেই গেল ইয়ানের সাথে, তখন ওই যে ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলো আর কি জন্মাবে, যেটা ওগুলা জন্মালে তো ইয়ানের ক্ষতি হবে, এটা বোঝা যাচ্ছে। তো বিভিন্ন ধরনের আসলে সিস্টেম আছে ড্রাইং করার। তো হট এয়ার ড্রাইং, আর আমাদের লাগবে হলো সিলিন্ডার ড্রাইং। সিলিন্ডার ড্রাইংয়ের ভিতরে আবার আছে 2 সিলিন্ডার ড্রায়ার, আর হলো মাল্টি সিলিন্ডার ড্রায়ার। ড্রায়ার না বলে ড্রাইং বলবো, তাই এখানে ড্রাইং। তো হট এয়ার ড্রাইংয়ের বর্ণনা আমি মূলত বেশি চাই। তো ওইটা হলো প্রথমে, যদি এখানে ফাঁকা দেখা যাচ্ছে, আসলে এটা কিন্তু ফাঁকা না, এটা মানে একদম ক্লোজ করা, খালি ঢোকার জন্য, ইয়ানগুলো ঢোকার জন্য কোনো মতে জায়গা আছে। ইয়ান আমি বলছি যে আমরা জানি যে একমাত্র ওয়ার্প ইয়ানের উপরেই শুধুমাত্র কী করা যায়, চার্জিং করা যায়। আর ওয়ার্প শিট মানে কি, এখানে অনেকগুলো দেখা যাচ্ছে একটা ইয়ান, কিন্তু এখানে অনেকগুলো ইয়ান পাশাপাশি আছে, ওই জন্য আমি বলছি যে শিট, ওয়ার্প শিট। তো এটা কি আমার একদম ক্লোজড, একদম ক্লোজড একটা চেম্বার। চেম্বার বলতে আমি রুম মনে করলাম। এই রুমের ভিতরে আমি কী করবো, হট এয়ার, মানে আমার পদ্ধতির নাম হলো হট এয়ার। তো গরম বাতাস দেওয়া হয়, এর ভিতরে নিচ থেকে বা সিস্টেম করে গরম বাতাস দেওয়া হয় এই রুমের, তার মানে এই রুমের ভিতরে কি গরম বাতাস দেওয়া আছে। তো এই রুমের ভিতরে এখন এই যে একটা দুইটা তিনটা চারটা এগুলো হলো সব কি গাইড রোলার। গাইড রোলার কি, যে গাইড মানে নির্দেশনা দেওয়া, ইয়ানের গতিপথ নির্দেশ করে। তো এই যে দেখা যাচ্ছে যে এটার এখান দিয়ে আর এই রোলারের এই পাশ দিয়ে, এটার এই রোলারের বাম পাশ, এই রোলারের ডান পাশ, মানে গাইড রোলারের ভিতর দিয়ে থ্রু, থ্রু মানে কি ভিতর দিয়ে, তার মানে এই যে গাইড রোলারের ভিতর দিয়ে ইয়ানগুলো পাস হয়। তো এই রুমের ভিতর তো কি আছে, হট এয়ার আছে। তো যখন এই হট এয়ার এইগুলা যাবে, এভাবে ইয়ানগুলো যাবে, তখন এই হট এয়ার কী করবে, এই ইয়ানের গায়ে যে পানি লাগানো আছে পানিগুলোকে বাষ্পীভূত করে দিবে, একদম কী করে দিবে, পানিগুলো বাষ্পীভূত করে দিবে। তো পানিগুলো উড়ে চলে যাবে, উড়ে কোথায় যাবে, তো আবদ্ধ রুম, এই যে এর গায়ে জলীয় বাষ্প আকারে জমা হবে, জলীয় বাষ্প আকারে জমাবে, এই রুমের গায়ে বা চেম্বারে জমা হবে। তো এই যে হট এয়ার দ্বারা কি ইয়ানের শরীর থেকে জলীয় বাষ্প দূর করাটা হলো হট এয়ার ড্রাইং। তো এখন কথা হলো, এই যে জলীয় বাষ্পগুলো যেখানে লেগে আছে, এগুলো কি, এগুলো এই লাগে যদি লাগায় থাকে, যদি এই জলীয় বাষ্পগুলো লাগায় থাকে, তাহলে তো সমস্যা, কারণ একটু বরাবর কি ঘনীভূত হয়ে এই ইয়ানের উপর আবার পড়বে, ইয়ানের উপর যেখান থেকে ইয়ানের উপর পড়ে যাবে, তখন তো ইয়ান আবার ভিজে যাবে। তো কী করা হয়, যাতে না জমে, ওই জন্যে ওই ইভাপোরেটেড ময়েশ্চার মানে মানে জলীয় বাষ্পগুলো কি এই সিস্টেম করে এই রুম থেকে বের করে দেওয়া হয়, রুম থেকে বের করে দেওয়া হয়। তো এর সাইজিং বাদ থেকে বুঝেছি এই ইয়ান শিটগুলো এই রুমে ঢুকতেছে, আর এখান থেকে স্প্লিটিং জোন মানে ওই যে যেখানে আমরা আগে দেখছিলাম না, যেখানে কি ইয়ানগুলো বিভক্ত হয়ে যায়, মানে স্তরে স্তরে ভাগ হয়, ওই অঞ্চলে পাঠানো হচ্ছে। এই তো। আর একটা নন স্টিকি প্রপার্টি, নন স্টিক মানে কি আঠালো, অর্থাৎ এই রোলার যে ব্যবহার করি, রোলারের শরীরটা কি, রোলারের মানে রোলারের শরীরটা মানে রোলারের সারফেসটা কি করে না, মানে ইয়ানটাকে মানে আটকে ধরে না আর কি, স্মুথলি মানে যাচ্ছে, তো ইয়ানগুলো এমনি যেতে পারে, কোনো সমস্যা হয় না, ওই জন্য বলছি নন স্টিকি। আর যদি রোলারটা কি করতো, ইয়ানকে যদি আটকে ধরতো, তাহলে হতো স্টিকি। আচ্ছা, আরেকটা কোশ্চেন হলো কোন ড্রাইংটা বেস্ট হবে। তো আমাদের এখানে স্যার বলছে মূলত সিলিন্ডার ড্রাইংটাই আর কি ব্যাখ্যা করতে হবে। তো সিলিন্ডার ড্রাইং দুই প্রকার, একটা 2 সিলিন্ডার, একটা মাল্টি সিলিন্ডার। নাম শুনে বোঝা যাচ্ছে এখানে এই যে এগুলো কি সিলিন্ডার, এখানে 2 সিলিন্ডার মানে কি, এখানে দুইটা সিলিন্ডার ইউজ করা হবে। আর মাল্টি মানে কি, এখানে মাল্টি মানে তো একাধিক, তো এখানে আসলে 5 থেকে 7টা অথবা 5 থেকে 11টা সিলিন্ডার ব্যবহার করা হবে, এগুলো কিন্তু এক একটা সিলিন্ডার। এই যে ইয়ানগুলো কি সিলিন্ডারের নিচ দিয়ে উপর দিয়ে যাচ্ছে, সিলিন্ডারের নিচ দিয়ে উপর দিয়ে যাচ্ছে। সিলিন্ডার কী করা হয়, মানে ওই যে
তাপ প্রদান করা হয়। সিলিন্ডার থাকে উপরে, হ্যাঁ, সিলিন্ডার এরকম থাকে, নিচ থেকে সিলিন্ডারকে তাপ প্রয়োগ করে গরম করা হয়। তো এই ইয়ানগুলো যখন কি হয়, এই সারফেসের উপর দিয়ে যায়, সারফেসের উপর সিলিন্ডারের সারফেসের উপর দিয়ে যায়, তখন স্পাশে থাকে, মানে সিলিন্ডারের সারফেসের সাথে থাকে যে সিলিন্ডারটা গরম, তার মানে ওই গরমটা কি এখন ইয়ানে চলে যাবে, ইয়ানে ওই গরমটা চলে যাওয়ার কারণে ইয়ান থেকে কি পানি বাষ্পীভূত হয়ে চলে যায়, অর্থাৎ ইয়ানটা কি হয়, ড্রাই হয়ে যায়, তো ইয়ানটা শুকিয়ে যায়। এই তো। আর সিলিন্ডার তো এরকম, পেন্সিল না, সরি, আমার এই কলমটাই কি একটা সিলিন্ডার না, এই কলমটাই একটা সিলিন্ডার। সিলিন্ডার কি আমরা সবাই জানি, যার মানে একদম সব জায়গায় কি ব্যাসার্ধ সমান, এই যে এই কলমের, হ্যাঁ, এখানেও যে ব্যাসার্ধ, এখানেও সে ব্যাসার্ধ, সব জায়গায় ব্যাসার্ধ সমান সিলিন্ডার। তো সিলিন্ডার এভাবে দ্বারা আঁকানো সম্ভব না, ওই জন্য সিলিন্ডারের এই যে ক্রস সেকশন আমরা যদি দেখি, সিলিন্ডারের ক্রস সেকশন বৃত্তাকার না, এই জন্য এই বৃত্তাকার দ্বারা সিলিন্ডারের ক্রস সেকশন বোঝাচ্ছে, মানে ক্রস সেকশনের যে কথা সিলিন্ডারও একই কথা।